একই দিনে গুলশান একের শহীদ ডাক্তার ফজল রাব্বি পার্ক সহ গুলশান 2-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সম্পূর্ণ ফ্রিতে ঘুরতে পারবেন। কোথায় এই পার্ক দুইতে কি কি আছে পার্কের ভিতরে অথবা কিভাবে আসবেন সম্পূর্ণ ডিটেইলসে দেখাবো এই ভিডিওটিতে। সাথে আছে আমি সুজন শেখ। গুলশান একের শহীদ ডাক্তার ফজল রাব্বি পার্কটিতে আসার জন্য আপনারা আসলে গুলশান একে গোলচত্বরের এখানে রাইটাও আমি এখন আছি গুলশান একের গোলচত্বরের এখানে। এই রুট নিয়ে আপনি খুবই ইজিলি যেতে পারবেন এই পার্কটিতে। আপনি চাইলে রিক্সা করে বা হেঁটে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার পুলিশ প্লাজা যাইতে হবে। পুলিশ প্লাজার সামনেই হচ্ছে গুলশান একের যে ফজল রাব্বির এই পার্কটি আছে সেই পার্কটি। পার্কের ভিতরে প্রবেশ করার মুখে রয়েছে সুন্দর একটি পার্কিং করার জায়গা, যেখানে আপনি আপনার পছন্দের বাইকটি এইখানে রেখে পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। সপ্তাহে 7 দিনই এই পার্কটি খোলা থাকে। আপনি যে কোনো দিনে এসে পার্কটি খোলা পাবেন। এছাড়া সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। আপনি চাইলে অনায়াসেই সময় কাটাতে পারেন এই পার্কটিতে। ভিতরে প্রবেশ করার পরেই কিছুক্ষণ পর পর পেয়ে যাবেন বসার জন্য সুন্দর একটি জায়গা, যেখানে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে অথবা আপনি নিজেই ঘন্টার পর ঘন্টা এইখানে সময় কাটাতে পারবেন। পাখির কিসমিস শব্দ, শীতল বাতাস, প্রকৃতির মাঝে এ যেন এক অন্যরকমের অনুভূতি। নিস্তব্ধ জায়গা, যেখানে আপনি আপনার পছন্দের মানুষ নিয়ে অথবা নিজেকে সময় দেওয়ার জন্য সুন্দর একটি মুহূর্ত কাটবে এই পার্কটিতে। নানা প্রকারের গাছ সহ এই পার্কটিতে রয়েছে অনেক বড় একটি তেঁতুল গাছ। শুনেছি তেঁতুল গাছে ভূত থাকে, তবে এই গাছটি সম্পূর্ণ ভূত মুক্ত, যেখানে আপনি এসে সেইখানে বিশ্রাম নিতে পারবেন। গাছটি অনেক সুন্দর এবং আশেপাশের ন্যাচারাল ভিউটাও অনেক সুন্দর। শুধু কি আপনি এই পার্কটিতে এসে এনজয় করবেন বা সময় কাটাবেন এমনটা না, আপনি চাইলে আপনার ফ্যামিলির ছেলে সন্তানদেরকে নিয়েও এখানে এসে এনজয় করাইতে পারবেন। কারণ এইখানে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কিছু রাইড, যা দেখে তাদেরও অনেক ভালো লাগবে এবং তারাও এটা উপভোগ করতে পারবে। এবং এই পার্কটি সম্পূর্ণ ফ্রি, কোনো এন্ট্রি ফি বা কোনো টিকিট প্রদান হচ্ছে না। 24 ঘন্টায় এই পার্কটিতে প্রবেশ করতে পারবেন। পার্কটিতে ঘোরার পাশাপাশি আউটডোর জিম জোন পেয়ে যাবেন, যেখানে আপনি এসে একটু রিল্যাক্স আপনার বডি ফিটনেস ঠিক রাখার জন্য এখানে ব্যায়াম করতে পারবেন, যেটা আসলে সকালে অনেক প্রযোজ্য। এবং এখানে সকালে অনেক অনেক মানুষ আসে শুধুমাত্র একটু ব্যায়াম করতে বা নিজের শরীরটা একটু চর্চা করতে। এখানে দেখতে পাচ্ছেন আসলে অনেক রকমের জিম করার জন্য, বডি ফিটনেস ঠিক রাখার জন্য এখানে কিছু রাইড আছে, যা আপনি সকালে এখানে মর্নিং এ এসে একটু হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করতে পারবেন। পাহাড় পাহাড় কার না ভালো লাগে। বড় পাহাড় না হলেও ছোট একটি পাহাড় পেয়ে যাবেন এই পার্কটির ভিতরে। আমি সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করতেছি। আপনি চাইলে ডিরেক্ট পাহাড়ের মাঝ থেকেই পাহাড়ের উপরে উঠতে পারেন, কারণ পাহাড়টি অনেক ছোট। এবং সিঁড়ি বেয়ে ওঠার সাথে সাথে আমি এই পার্কটির পুরো একটা সম্পূর্ণ ভিউ উপভোগ করারও চেষ্টা করতেছি, কারণ ছোট্ট একটি পাহাড়, তারপরও উপর থেকে পার্কের সম্পূর্ণ ভিউটা দেখা যায়। এবং পার্কটি অনেক সুন্দর, নিস্তব্ধ, নিরিবিলি। তারই পাশাপাশি এরকমের পাহাড়ের উপরে সুন্দর একটি বসারও জায়গা রয়েছে, যেখানে আপনি আপনার প্রিয় মানুষ নিয়ে বা আপনার নিজেকে একটু সময় দেওয়ার জন্য এই পাহাড়ের উপরে একটু বসতে পারবেন বা একটু রেস্ট নিতে পারবেন। তারই সামনে রয়েছে পুলিশ প্লাজা শপিং মল। সুন্দর একটি পার্ক, শহীদ ডাক্তার ফজল রাব্বি যে পার্কটি আছে গুলশান একে অবস্থিত। এটা পিছিয়ে যে সাইডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতিঝিলের ভিতরে পড়ছে এবং এইটা হচ্ছে নিকোতনের ভিতরে পড়ছে। আশেপাশে যে ন্যাচারাল ভিউ বা পরিবেশ, আসলে এখানে আসলে বিকেল টাইমে অনেক ফ্যামিলি বা কারো প্রিয় মানুষ বা ফ্রেন্ডসকে নিয়ে এখানে একটু গল্প করতে আসে। নিলিবিলি, নিস্তব্ধ এবং ফ্যামিলিকে সুন্দর একটি মুহূর্ত সময় দেওয়ার জন্য আমার মতে এই গুলশান একের ভিতরে এই পার্কটি সব থেকে ভালো হবে, কারণ পার্কটির পরিবেশ এবং মানসম্মত, যা আপনি এখানে পরিবেশ অনুযায়ী চলাফেরা করতে পারবেন। কারণ এটা হচ্ছে গুলশান সোসাইটির একটা পার্ক, যেখানে হাই সিকিউরিটি মেনটেন করা হয় সব সময়। রীতিমতো 24 ঘন্টা এখানে সিসি ক্যামেরা ওপেন থাকে। এবং এখানে একটা দেখা যাচ্ছে শিশু গাছ। এই রকমের অনেক অনেক রকমের গাছ আছে এই শহীদ ডাক্তার ফজল রাব্বি যে পার্কটি আছে। এইখানে পাখির যেটা ক্যাচের মতো শব্দ দেওয়া একটা আওয়াজ, যা রীতিমতো আমার মন কেড়ে নিয়েছে। তো গাইস, রাইট নাও আমি এখন আছি গুলশান 2 এর গোলচত্বরের এখানে। এইখান থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে যাওয়ার জন্য আপনার এই রোড নিয়ে যাইতে হবে। মাত্র 5 মিনিটের দূরত্ব। আপনি চাইলে রিক্সা করে বা হেঁটে যাইতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা এবং নিস্তব্ধ, বৃষ্টি হয়েছে। সো গাইস, রাইট নাও আমি এখন আছি গুলশান 2 এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। এবং দেখতেই পাচ্ছেন আসলে পার্কটি নিস্তব্ধ নিরিবিলি থাকার কারণ হচ্ছে এখন রাইটটাও বৃষ্টি হচ্ছে। পানিটা সরাসরি ক্লিয়ার থাকে, বাট এখন বৃষ্টির কারণে পানিটা একটু ঘোলায় গেছে এই পার্কের ভিতরে। বৃষ্টির ভিতরে অনেক লোক এখন আমি রীতিমতো দেখতে পাচ্ছি, এখানে অনেক মানুষ ঘুরতে আসতেছে। এবং বিশেষ করে এই গুলশান 2 এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বিকেল টাইমটা অনেক লোকজন হয়। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে যদি সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড চান বা এরকম একটা ভিডিও দেখতে চান, তাহলে উপরে আই বাটনে দেওয়া আছে আমার আগের একটি ভিডিও, যেটা আপনি দেখে নিতে পারেন। বিশেষ করে এই পার্কের এখানে ওয়েডিং শুট বা ফটো শুটটা আসলে বেশি প্রকার হয়ে থাকে।
কারণ পার্কের অনেক অনেক রকমের সিনেমেটিক বা ভিডিও শট বা ফটোগ্রাফি করার জন্য কিছু প্লেস রয়েছে, যা রীতিমতো আপনি এখানে এসে ঘোরার পাশাপাশি একটা ছবি বা ভিডিও ক্যাপচার করতে পারবেন। আমি এখন উন্নযুক্ত মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন তারই সামনে হচ্ছে এরকমের উন্নযুক্ত যে মঞ্চে যে বসার একটা জায়গা, সেই জায়গাটা। এবং এখন বিকেল টাইমের অবশ্য দেখতে কতটা সুন্দর লাগতেছে তা দেখতে পাচ্ছেন। এবং বৃষ্টির যে মৌসুমটা, এই বৃষ্টির মৌসুমের সময় আপনি ঘুরে একটা অন্যরকম একটা মজা পাবেন, কারণ শীতল বাতাস, পাখির কিচিরমিচির পাশাপাশি শব্দ এবং পরিবেশটা খুব ঠান্ডা এবং নিরিবিলি, যা আপনাকে অন্যরকম একটি অনুভূতি দেবে যদি আপনি এই গুলশান 2 এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আসেন। এবং দেখতে পাচ্ছেন আসলে উন্নযুক্ত মঞ্চটা আসলে কতটা সুন্দর লাগতেছে এবং পরিবেশটা এবং আবহাওয়াটা কতটা সুন্দর, যা আপনি এখানে আসে প্রকৃতির মাঝে এরকম একটা সুন্দর মুহূর্ত কাটাইতে পারবেন যদি আপনি এখানে ঘুরতে আসেন। ঘোরার পাশাপাশি যদি আপনার ক্ষুধা লাগে বা আপনি কিছু খাইতে মন চাচ্ছে, তাহলে এখানে এক সুন্দর একটি ফুড কোর্টও পেয়ে যাবেন, যা এই উন্নযুক্ত মঞ্চের ঠিক সামনেই। যেখানে একটা ছোট একটি ফুড কোর্ট আছে, যেখানে আপনি বসে সেখানে চাইলে রেস্ট নিতে পারবেন বা কিছু টুকটাক খাবার খেয়ে দিতে পারবেন। এই পার্কের মূল আকর্ষণ হচ্ছে পানির ঝর্ণা। এটি বিশেষ দিনে ওপেন করা হয় এবং দেখতেই পারতেছেন আমার পিছনে পানির যে ঝর্ণাটি থাকে, ওইটা বিশেষ করে শুক্রবারের বিকেলে বা কোনো বিশেষ অকেশন থাকলে হচ্ছে এই পার্কের এই ঝর্ণাটি ওপেন করা হয় এবং এইটা দেখতে অনেক রোমাঞ্চকর। অলরাইট গাইস, এটাই ছিল আমার গুলশান 1 এর শহীদ ডাক্তার ফজলে রাব্বি যে পার্কটি এবং গুলশান 2 এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যে পার্কটি, এই পার্কটি নিয়ে ব্লগ। আশা করি আমার এই ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার সাথে থাকবেন এবং মাস্ট সাবস্ক্রাইব তো করবেনই, কারণ এইরকমের সুন্দর সুন্দর ইনফরমেশন ভিডিও বা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের নেক্সট টাইমে দিতে পারি। যদি দেখার জন্য আপনার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং আমি এখন রাইট নাও এখান থেকে বের হয়ে যাব, আর বের হওয়ার পূর্বেই আপনি পেয়ে যাবেন বাস্কেট ভলিবল খেলার জন্য সুন্দর একটি মাঠের আয়োজন, যা আপনি এখানে বসে আপনার ফ্যামিলিকে নিয়ে বা আপনি নিজে এখানে এসে বাস্কেট বা ভলিবল খেলতে পারবেন। এন্ট্রি করার হাতের বাম পাশেই হচ্ছে এই বাস্কেট ভলিবল খেলার যে মাঠটা। আপনি চাইলে এখানে এসে আপনার ফ্যামিলি নিয়ে বা আপনি নিজে এসে এখানে বসে আপনার প্রিয় বাস্কেট খেলা বা ভলিবল খেলাটা আপনি খেলতে পারবেন। আমি এখন এই পার্ক থেকে বের হয়ে যাব। তো কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।